হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান এবং ফেসবুকের পাসওয়ার্ড যখন আপনারা চেঞ্জ করতে যান তখন কিন্তু ওল্ড পাসওয়ার্ড লাগে। কারণ আপনার ওল্ড পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনার নিউ পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবেন না। এখন আপনারা যখন আপনার ফেসবুক যখন লগইন করা থাকে আপনার ফোনে, তখন কিন্তু আপনি আপনার ফোন থেকে কিন্তু সেই পাসওয়ার্ডটা দেখতে পারেন। আপনি যদি ভুলেও যান তাও কিন্তু আপনি আপনার ফোন থেকে কিন্তু সেই পাসওয়ার্ডটি বের করে কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম, এসআই টেক আনলিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে এ ধরনের নতুন নতুন ভিডিও চলে যাবে। আমরা এখান থেকে ২ ভাবে কিন্তু বের করতে পারি। ১ম এ আমরা অন্য একটি ভাবে দেখাচ্ছি। তার জন্য ১ম এ আপনি আপনার প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার উপরের দিকে আপনাদের প্রোফাইলের মতো একটা আইকন আছে, আপনি সেই আইকনটায় ক্লিক করবেন। এই আইকনের উপর ক্লিক করার পর আপনি এখানে লেখা দেখবেন, নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট নামে অপশনটি, আপনি এই গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম আসার পর আপনি এখান থেকে উপর থেকে একটু নিচের দিকে বামের দিকে একটু স্ক্রল করার পর দেখতে পারবেন লেখা আছে সিকিউরিটি নামে একটি অপশন। আপনি এই সিকিউরিটি অপশনটিতে একটা ক্লিক করবেন। এখানে আপনার যাবতীয় সব সিকিউরিটি দেওয়া থাকবে, তাই আমি এখান থেকে ব্লার করে দিচ্ছি। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন লেখা আছে পাসওয়ার্ডের মতো একটা চাবির মতো একটা আইকন দেওয়া আছে। আপনি সেই চাবির আইকনের উপর একটা ক্লিক করবেন। আমি এখান থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন। আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার সামনে যে কয়টা আপনি পারমিশন দেওয়া আছে সেই অ্যাপস গুলো কিন্তু এখানে শো হচ্ছে, যেগুলোর পাসওয়ার্ড আপনার এখানে শো আছে। তার মানে আমি কিন্তু ফেসবুক বের করব, তাই ফেসবুকের উপর আমি ক্লিক করলাম। আপনি এখানে ফেসবুকের উপর একটা ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড দেওয়া আছে হোম লক, সেই হোম লকটা এখানে দিয়ে দেবেন। আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার ফেসবুক যে কয়টা পাসওয়ার্ড আপনি খুলেছেন বা আপনি যে কয়টা আইডি এখানে খুলেছেন সবগুলো কিন্তু এখানে শো হবে। আপনি এখান থেকে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার বা আপনি যে কোনটার কোন নাম্বার বা পাসওয়ার্ড আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। পাশের দিকে দেখতে পারবেন কিন্তু একটা চোখের মতন আইকন আছে। আপনি এই আইকনের উপর ক্লিক করলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পারবেন এবং পাশের দিকে একটা অপশন আছে, এখান থেকে আপনি কপি করতে পারবেন। এখান থেকে আপনি কপি এবং দেখে আপনি নিতে পারবেন যে কয়টা আপনার লাগবে বা কোনটা আপনি ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দেখে আপনি তখন কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে বের করতে পারবেন। এবার আমরা টপিকস নাম্বার 2 মানে অন্য যেভাবে বের করা যায় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি কি করবেন? আপনার ফোন থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম আসবে। এখান থেকে আপনি সার্চ বারও লিখতে পারবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন লেখা আছে প্রাইভেসি নামে একটি অপশন। আপনি এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর অনেকের কিন্তু এখানে চলে আসবে অটোফিল। আপনার এখানে অ্যাডভান্স এর ভিতরে, তাই আমি ১ম এ এখান থেকে দেখে তারপরে আমি অ্যাডভান্স যে অপশনটি আমার নিচের দিকে আছে আমি সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমার অপশনটি চলে আসবে, যেখানে লেখা আছে যে অটোফিল যে অপশনটা আছে গুগল, আপনি উপরে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু সেই আগের মতন একটা আইকনের মতন চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাবেন নিচেরে লেখা আছে পাসওয়ার্ড নামে একটি অপশন। আপনি এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আগের সেই মতন কিন্তু আপনার যে কটা অ্যাপস লগইন করা আছে বা যে কটা আপনার এখানে ফিল্ড আছে সেগুলো আপনি এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করবেন। ফেসবুকের উপর ক্লিক করার পর দেখতে পারবেন সেই আগের মতন কিন্তু আপনার সামনে আপনার ফিঙ্গারপ্রিন্টস হবে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন। তারপর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার যে ফেসবুকের যে কটা পাসওয়ার্ড বা আপনার নাম্বার যে কটা খোলা আছে সবগুলো কিন্তু আগের মতন দেখা যাবে। আপনি এখান থেকে কিন্তু দেখে আপনি কিন্তু এই চোখের মতন সেই আইকনে ক্লিক করে এখান থেকে কপি করে কিন্তু সেটি কিন্তু বসিয়ে দিতে পারেন। এখন এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন আমার সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে। আপনি এখান থেকে ডিলিট করেও দিতে পারেন। আমি এখান থেকে ডিলিট আর করলাম না। তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। কারণ আপনারা এখান থেকে দেখে নিবেন। এগুলো কিন্তু আপনার হাইড করা থাকবে সবসময়। আবার অনেক সময় কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখাতে পারেন। এখন আপনারা অনেকে কিন্তু বলবেন যে এখানে এই অটোফিলটা অনেকেরই কিন্তু আসবে না। এখন এটি কিন্তু আসবে না, কারণ হচ্ছে অনেকে কিন্তু এই অপশনটা চালু করা নেই। কারণ Google Chrome থেকে এটি চালু করে দিতে হয়। কারণ এই অটোফিলটা যখন চালু করা থাকে তখন আপনার যেকোনো অ্যাপসে আপনি লগইন করলে আপনার সেটি কিন্তু সেভ হয়ে থাকে। সেটি কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি ১ম এ Google Chrome এ অপশনটিতে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে উপরের দিকে একটি 3 লাইন একটা আইকন দেখবেন। আপনি সেই 3 লাইন অপশনটিতে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন নিচের দিকে সেটিংস নামে একটা অপশন আছে। আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে লেখা আছে
পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনি সেটিংস নামে একটা অপশন আছে নিচের দিকে কর্নারে, সেখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা আছে ক্লিক ফর, এখানে আপনি উপরের দিকে এই অপশনটি আপনি এখান থেকে অন করে দিবেন। অনেকের অফ থাকবে, আপনি এটা অফ করে দিলে তাহলে কিন্তু অন করে দিলে আপনার কিন্তু যেকোনো পাসওয়ার্ড আপনার সেভ হয়ে থাকবে গুগল ফর্মে। ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই অপশনটি আপনারা যদি চালু করে রাখেন তাহলে আপনাদের সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে আপনি যখন কোনো আপনার পাসওয়ার্ড ভুলে যেতে পারবেন গেলে আপনি এখান থেকে কিন্তু রিকভার করতে পারবেন। এটি কিন্তু ভালো দিক। আর খারাপ দিক হচ্ছে আপনি যদি না চান তাহলে আপনি অফ করেও দিতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। ধন্যবাদ সবাইকে।